দিঠি, তোর ছোটদা ভাই কোথায় রে? জানি না মা, অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। এত বড় একটা হলে নিয়ে এলো, এত লোকজন ডেকেছে, কি যে করে না, আমার খুব লজ্জা করছে। ছি 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 ছি। রোহিত আঙ্কেল যা ভালো মনে করছেন করছেন, তুমি কিছু বলো না আন্টি। আমার মনে হয় রোহিত আঙ্কেল নিশ্চয়ই কিছু প্ল্যান করেছে। আমার মনে হচ্ছে টিঙ্কাকে দিয়ে গান গাওয়া হবে, জানিস তো? কতদিন ছোটদা ভাই গান গায় না, তাই না মা? দাদু ভাইরাও এসছে ছোটদা ভাইয়ের গান শুনবে বলে। সত্যি টিঙ্কা যদি আজকে গান গায় তাহলে খুব ভালো হবে। টিঙ্কা না গান থেকে অনেক দূরে সরে গেছে, আমি জানি এটার জন্য ওর কষ্টও হয়, বুঝতে পারি। যদি আজকে গান গায় খুব ভালো হবে। তুমি এই কথাটা বুঝতে পারছো অঙ্কিতা, কিন্তু যে একদিন ডিঙ্কার গান শুনে ডিঙ্কার কাছে এসেছিল, সেই কিন্তু এই কথাটা আজ আর বুঝতে পারছে না। ও মোটেই গান শুনে আসেনি মা, ও এসেছিল ছোটদা ভাইয়ের নাম দেখে। কিন্তু সেটাও ধরে রাখতে গেলে যে ওকে যত্ন করতে হয় সেটাও জানে না। অর্ণাদি, তুমি তখন কেন ছোটদা ভাইয়ের কাছে এলে না বলো তো? তাহলে আমাদের সংসারটা এরম হয়ে যেত না। এইসব কথা বলতে নেই তিথি। আসেনি মানে অর্ণা যে কোনোদিন আসবে না তা তো নয়। আমি না এসব নিয়ে আর ভাবি না অঙ্কিতা দি। সবার জীবনে তো সব হয় না। আমি শুধুমাত্র তোমার আর ডিঙ্কার কথা বলছি না। কতটুকুনি বয়স তোমার, কি আর এমন হয়েছে জীবনে বলো তো? সংকল্প খুবই ভালো ছেলে ছিল, ও তোমায় প্রাণ ঢেলে ভালোবেসেছিল। কিন্তু কি জানো তো, একটা মানুষের শুধুমাত্র স্মৃতি নিয়ে জীবনে তো চলা যায় না। সবাইকে তো এগিয়ে যেতে হয়, এগিয়ে যেতে হবে। আমি তো একটা জায়গায় কাজ করছি আন্টি, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাও করছি। সংকল্প যা রেখে গেছে সে ভরসায় তো আমি নেই। আর কাজের মধ্যে এতটা সময় চলে যায়, অন্য কিছু ভাবার সময় থাকে? আর তুমি কি জানো অর্ণা, ডিঙ্কা তোমাকে কতটা ভালোবাসে? অঙ্কিতা দি প্লিজ এসব কথা বলো না। প্রত্যুষ বিবাহিত, এখন ওর বউয়ের সাথে ঝগড়া হচ্ছে, কিন্তু আমরা সবাই চাইবো যে ওদের সম্পর্কটা খুব ভালো তৈরি হোক। আমরাও তো তাই চেয়েছিলাম, এখনো আমরা তাই চাই। কিন্তু মানুষের জীবনে সব চাওয়া তো পূর্ণ হওয়ার নয়। একটা কথা বলি অর্ণাদি, কিছু মনে করো না। দিঠির ছোটদা ভাইয়ের সাথে কোনোদিন কিয়াদি থাকতেই পারবে না। কিয়াদি কাউকে ভালোই বাসতে পারে না অর্ণাদি। ছোটদা ভাই সেন্টিমেন্টের দাম দেয় না। ছোটদা ভাই যে মানুষগুলোকে ভালোবাসে সেই মানুষগুলোকেই কিয়াদি অপমান করে। তার সাথে আর যাই হোক, কখনো ছোটদা ভাই থাকতে পারবে না। দেখো অর্ণা, আমি তো সত্যিই মনে করি যে দুটো মানুষ একসঙ্গে থেকে ঝগড়া করে মারামারি করে থাকার থেকে আলাদা থাকা, আলাদা হয়ে যাওয়া অনেক বেটার। আমি যতদূর কিয়াকে বুঝতে পেরেছি, চিনতে পেরেছি, ও এত সহজে প্রত্যুষকে ছেড়ে দেবে না। আর তাছাড়া ও যদি একটু নিজেকে বদলাতে পারে, একটু প্রত্যুষের মনের মতন হতে পারে, তাহলে তো কোনো ক্ষতি নেই। তোমার মনে হয় অর্ণা এটাও কোনোদিন পারবে? গ্যারেন্টি দিয়ে কি কিছু বলা যায় অঙ্কিতা দি? আজ প্রত্যুষ কিয়ার কাছে আছে বলে কিয়া যা ইচ্ছা তাই করে যাচ্ছে। যেদিন ও বুঝতে পারবে যে প্রত্যুষ ওর থেকে দূরে সরে যাচ্ছে, দেখে নিও কিয়া ফিরে আসবে। যদি ফেরার হয় তাহলে কিন্তু এই মুহূর্তে ফেরা উচিত। ডিঙ্কা তো সব সময় ওকে বলছে ও আর ওর সাথে থাকতে চায় না। আর আমিও চোখের সামনে দেখতে পাচ্ছি সত্যি ওরা থাকতে পারছে না। আমার সত্যি আর ভালো লাগে না, জানো তো। নিজের জীবনের সব অশান্তি আমি মেনে নিতে পারি, তো ছেলে মেয়েদের জীবনের অশান্তি আমার একদম দেখতে ইচ্ছে করে না।
ওই তো রোহিত আঙ্কেল স্টেজে। বৌদি উপালদা, চলে এসছি। তুমি এসেছো? হ্যাঁ, ওই দিন থাকতে পারলাম না, আমার সারা জীবন না আক্ষেপ থেকে যাবে। আমি ফোনে ফোনে খবর নিচ্ছিলাম, রায় নিয়ে খুব চিন্তায় ছিলাম আমি। যাকে এখানে কি হচ্ছে, মানে টিঙ্কা কি গান গাইবে? আমরা কিচ্ছু জানি না, রোহিত আঙ্কেল সবাইকে সারপ্রাইজ দিচ্ছে। ওই তো রোহিত আঙ্কেল স্টেজে এসছে, মনে হয় টিঙ্কাই গান গাইবে, জানো তো। ও এসে বসো না। হ্যাঁ, তুমি এখানে বসো। এসো অন্যদি। বাবার সঙ্গে দেখা হয়েছে তোমার? না না, পরে দেখা করে নিচ্ছি, চিন্তা করো না। আচ্ছা, ও বৌদি, বলছি এতক্ষণ আমি মেশোর কাছেই বসেছিলাম, আমি এখন তোমার কাছে বসবো। ঠিক আছে, ওইখানে বসো। আসলে কি বলো তো বৌদি, তোমাকে না একদম চোখের আড়াল করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সব সময় তোমার কাছে থাকি। এই তোমরা হাসবে না তো। বৌদি যখন বাড়িতে ছিল না তখন যে আমার কি হয়েছে তোমাদের কাউকে বলিনি, সে শুধু আমিই জানি। তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই মিঠুদি। আমি খুব ভালো করে জানি, আমি যখন ছিলাম না তখন তুমি আমার সংসার, আমার ছেলে মেয়ে সবাইকে একেবারে বুক দিয়ে আগলেছ। তুমি না নিশ্চয়ই আগের জন্মে কেউ ছিলে আমার, জানো তো। ও, আগের জন্মে ছিলাম, এই জন্মে বুঝি কেউ না? মিঠুদি না আজকাল খুব ভুল ধরে আমার, জানিস তো। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। অনুষ্ঠান শুরু হবে, ওইদিকে তাকাও এবার। অরিন্দদা আসেনি? বলতে পারবো না। না, বাবা এসেছে। বাবা ওই পিছন দিকটায় বসেছে, আমি দেখেছি। হ্যাঁ, ওই তো অরিন্দদা। না এসে পারিনি। আরেকটা কথা শুনলে তোমার খুব ভালো লাগবে। কি? অঙ্কিতা, আমি ফোনে উপালদাকে বলেছি। জাম্বোর ব্যাপারে আমি জানি বৌদি, এটাই তো হওয়ার ছিল। তুমি একজন সৎ মানুষ, তোমার পাওনা তুমি ঠিক পেয়ে যাবে। নমস্কার, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, প্রথমেই আমি বলে রাখি, আমি কিন্তু আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক নই। তাহলে আমি কেন এখানে দাঁড়িয়ে আছি, কথা বলছি? ইনফ্যাক্ট আমার আজকে এখানে দায়িত্বটা কি? আমার দায়িত্ব একটাই, ইনফ্যাক্ট আমি চেষ্টা করব, আমি বলে রাখছি, চেষ্টা করব কিছু জাদু মুহূর্ত তৈরি করার। যে জাদু মুহূর্ততে আপনারা এক মানবীকে দেখতে পাবেন। সেই মানবী যিনি আজীবন আমাদের এই মানুষদের মধ্যেই আছেন, ছিলেন এবং থাকবেন। কিন্তু এই মানুষদের মধ্যে থাকা সত্ত্বেও তিনি তার ঐশ্বরিক সত্তাকে বিসর্জন দেননি। আমরা মানুষরা তাকে আঁচড়েছি, কামড়েছি, অপমান করেছি, অসম্মান করেছি, বদনাম করেছি। কিন্তু তিনি এই বদনাম সত্ত্বেও, এই শত অপমান অসম্মান সত্ত্বেও তার ঐশ্বরিক সত্তা, তার এই ঈশ্বরীয় গুণ বিসর্জন দেননি।